তাহলে 40 বছর আগে নবীর প্রতি ওহী কেন আসেনি? কথা বুঝে আসছে তো? তাহলে 40 বছর পূর্বে নবীর উপরে ওহী কেন আসেনি? এই প্রশ্নটা করেছেন বর্ধমানে একজন গোপাল ভাড় আছে, ওই লোকটাই প্রশ্ন করেছে। যে হাদিসটি তাবরানী শরীফের মধ্যে, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে হাদিসটি লিখেছেন, আরো অনেক কিতাবের মধ্যে আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস রয়েছে। যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। যে হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম আলবানী পর্যন্ত হাসান সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি নবী কবে হয়েছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি কবে নবী হয়েছেন? আমার নবী বললেন উত্তরে, কুনতু নবিয়ান, আমি ওই সময় নবী ছিলাম। শব্দতে ধ্যান দিবেন। যখন আবার জিজ্ঞাসা মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? আমার নবী বললেন কুনতু নবিয়ান, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহকে তার শরীরে ভরা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়তে আমি নবী ছিলাম। এখন কিছু মৌলবি মানুষকে বোকা বানাচ্ছে, ঈমান নষ্ট করছে, যে আল্লাহর ইলমে নবী ছিল, আল্লাহর কুদরতে নবী ছিল, তা আল্লাহর ইলমে তো আমি বক্তা হয়ে গেছিলাম। বুঝতে পারছেন কথা? আল্লাহর ইলমে তো আমি বক্তা হয়ে গেছিলাম। তাই কোন ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি বক্তা কবে হয়েছেন, তাহলে আমি কি বলবো যে আদমের সৃষ্টির আগে বক্তা হয়েছি? কথাটা বুঝে আসছে বাবা? আপনি মাস্টার আছেন, আপনি ডাক্তার আছেন, আপনি নামাজি আছেন, আল্লাহ পাক নিজের ইলমে আপনার জন্মের পূর্বে রূহের জগতেই আল্লাহ পাক আপনার তকদিরে রেখে দিয়েছেন নামাজি। এ লোকটা ডক্টর, এ লোকটা মাস্টার। তাহলে আপনাকে যদি কেউ এখন জিজ্ঞাসা করে যে আপনি ডক্টর কবে হয়েছেন, তাহলে আপনি কি বলবেন? যে দুনিয়া সৃষ্টির আগেই হয়ে গেছে। এ কথা বলা যাবে? তো আমার নবীকে জিজ্ঞাসা করা হলো মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? নবী বললেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আমি নবী ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ছিলাম মানে কি? নবী পাক তখনও নবী ছিলেন, নবী হয়ে গেছিলেন। একটা হাদিস আর আপনাকে বলে দিই, মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? প্রশ্ন কত ক্লিয়ার দেখেন। মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? নবী বলছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রেজিস্ট্রি করে দিয়েছেন না, আপনাকে নবী অবহিত করে দিয়েছেন না, রেজিস্ট্রি করে দিয়েছেন না, লিখে দিয়েছেন না, তকদিরে লিখে দিয়েছেন না। আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? নবুয়ত কবে দিয়েছেন? নবী বলছেন আদমের সৃষ্টির আগে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কবে বলেছেন? আদমের সৃষ্টির আগে নবী হয়ে গেছিলেন। আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছিলেন, 40 বছর পর আমাদের নবী হওয়ার এলান করেছিলেন। বুখারীতে হাদিস, বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সান নবুয়ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ্য করেছেন। বয়সা শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য করা, জাহির করা। নবী নবুয়তকে 40 বছর পর জাহির করেছেন। কিন্তু দয়ার নবী, মায়ের নবী আমিনার পেটে আছেন তখনও নবী আছেন, আদমের পুষ্টে আছেন তখনও নবী আছেন, মায়ের কোলে খেলাধুলা করছেন তখনও নবী আছেন, তায়েফের বাড়িতে মা হালেমার বাড়িতে খেলাধুলা করছেন তখনও নবী আছেন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে নবী ছিলেন, 12 বছর বয়সে নবী ছিলেন। তাই মুসলিম শরীফের হাদিস, আমার আপনার নবীকে নিয়ে তিনার চাচা আবু তালিব নবীর 12 বছর বয়সে যখন ব্যবসার জন্য গেলেন শাম দেশের দিকে, একজন রাহিব দেখে বলেছিলেন, আবু তালিব তুমি যাকে সঙ্গে নিয়ে আছো ইনি সাধারণ ব্যক্তি না, ইনি হচ্ছেন আল্লাহর নবী। একটা রাহিব তিনাকে 12 বছর বয়সে নবী বলেছেন। নবী পাকের 25 বছর বয়স আছেন, আমার নবী আল্লাহর নবী আছেন। নবী পাকের বয়স 30 বছর, তখনও তিনি আল্লাহর নবী। নবী 40 বছর পর নবী হওয়ার এলান করেছেন, নবী আদমের সৃষ্টির আগে হয়েছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বল সুবহানাল্লাহ। যারা বলছেন নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, এই মর্মে কোন সহিহ হাদিস তো দূরে থাক, জয়ীফ হাদিস তো দূরে থাক, কোন জাল হাদিসও পাওয়া যায় না।
যে নবী বলেছেন আমি 40 বছর পর নবী হয়েছি, আগে নবী ছিলাম। সুতরাং যদি যারা এই কথা বলে যে 40 বছর পূর্বে নবী ছিল না, তাদেরকে তওবা করতে হবে, তাদেরকে কালেমা পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আমার নবী 40 বছর আগেও নবী, 40 বছর পরেও নবী। বল সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে দিই, একটা প্রশ্ন করবে যে 40 বছর পরে যদি নবী না হয়, আগেও যদি নবী থাকে, তাহলে 40 বছর আগে নবীর প্রতি ওহী কেন আসেনি? কথা বুঝে আসছে তো? তাহলে 40 বছর পূর্বে নবীর উপরে ওহী কেন আসেনি? এই প্রশ্নটা করেছেন বর্ধমানে একজন গোপাল ভাড় আছে, ওই লোকটাই প্রশ্ন করেছে যে 40 বছর পূর্বে যদি নবী থাকে, তাহলে 40 বছর পূর্বে নবীর উপরে ওহী কেন আসেনি? কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর প্রতি 40 বছর পূর্বে স্বপ্নের মাধ্যমে ওহী এসেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি কোরআন পাকের আয়াত দিই যে নবী হওয়ার জন্য যে নবুয়াত পাবে তখন থেকেই ওহী চালু হয়ে যাবে, এটা শর্ত না। নবুয়াত আল্লাহ দিয়ে দেয়, আল্লাহর যখন ইচ্ছা করে তখন ওহী অবতীর্ণ করে। যেমন কোরআন পাকে আছে মারিয়ামের কোলে ঈসা আলাইহিস সালাম, লোক জিজ্ঞাসা করছে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, এ সন্তান তুমি কোথায় পেলে? মারিয়ামকে আল্লাহ বলছে মারিয়াম তোমাকে কিছু বলতে হবে না, তুমি বলো এই সন্তানকে জিজ্ঞাসা করো সে কে। লোক জিজ্ঞাসা করলো, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, নিশ্চয় আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালামের কওলকে আল্লাহ নকল করেছেন, কোরআন পাকে বয়ান করেছেন ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে তাবারির মধ্যে অনেক কিতাবের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম এই কথা বলে মুখ বন্ধ করে দিলেন। স্বাভাবিক যেমন বাচ্চা একের পর এক বড় হয়, কথা বলে, চলতে শিখে, ওই রকম কথা বললেন, চলতে ফিরলেন, আর কম বয়স 30 বছর বয়স যখন হয় তখন তার উপরে ওহী অবতীর্ণ হলো। কত বছর বয়স? কম বেশি 30 বছর বয়স যখন হলো, তিনার প্রতি ইনজিল অবতীর্ণ করা হলো, ওহী আসলো। তার আগে তো ওহী আসেনি, তাহলে তার আগে তিনি নবী ছিলেন না? জোরে বলেন। কিন্তু মায়ের কোলি বলছেন আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, এটা আল্লাহর কোরআন। অস্বীকার করনেওয়ালা মুসলমান থাকতে পারেন না। তাহলে 40 বছর পর নবীর উপরে ওহী কেন আসেনি? এটা গাধাদের প্রশ্ন, কোনো মানুষের প্রশ্ন হতে পারে না। আমার নবী বলে দিয়েছেন কুনতুন নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। কথা শেষ, নবীর কথা ফাইনাল, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওটাই আমাদের আকীদা, যেটা নবীর হাদিস। বলে সুবহানাল্লাহ। তারপর আরেকটা কথা বলে দিই, কোরআন পাকে আল্লাহ বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া, আল্লাহ বলছেন হে ইয়াহইয়া তুমি কিতাবকে শক্ত করে ধরে নাও। আল্লাহ বলছেন আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি, আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। তো উনি শিশু অবস্থায়, তো ওনার উপরে ওহী আসেনি। বর্ধমানের গোপাল ভাড়কে বলবো, গোপাল ভাড় তাহলে বলো নবী ছিল কি ছিল না? কেন ওহী আসেনি বলো? তো গোবর খেয়ে পড়লে হবে না, আউলিয়া ইকরামের দামান ধরে পড়তে হবে, মুর্শিদের ফয়েজ নিয়ে পড়তে হবে, আল্লাহ ওয়ালাদের ফয়েজ ও বরকত নিয়ে আপনি কোরআন হাদিস পড়বেন, তবেই বুঝতে পারবেন। মাথায় গোবর উঠে নিয়ে হাদিস কোরআন পড়বেন পারবেন না। সারা জীবন চুরি করেছেন মাদ্রাসার মধ্যে, তো কি পড়াশোনা করবেন? তাহলে কেউ যদি বলে যে 40 বছর পুরো ওহী কেন আসেনি, তাহলে ইয়াহিয়া নবীকে তো শিশু অবস্থায় আল্লাহ নবী বানিয়েছেন, মুসা নবীকে মায়ের কোলে নবী বানিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে তো তিনাদের প্রতি তো তখন ওহী নাজিল হয়নি। তাহলে তিনারা কেন আল্লাহ নিজেকে আল্লাহর নবী বললেন? আর আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহই তিনাদেরকে নবী বলছেন। তাহলে কোরআনকে মানবো না তাকে মানবো? একটু জোরে বলেন। কোরআনকে মানবেন না তাকে মানবেন? সুতরাং কোন মৌলবি যদি বলে নবী 40 বছর পূর্বে নবী ছিল না, ওই মৌলবিকে ডাইরেক্ট 3 তালাক দিতে হবে, দম নিতে হবে না, একসাথে 3 তালাক দিতে হবে। নবী মুস্তাফার দেওয়া আকীদা মানতে হবে। নবী ওই সময়তে নবী ছিলেন যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। আমার নবী বলছেন আমি নবী হয়ে গেছিলাম, আল্লাহ নবী আমাকে বানিয়ে দিয়েছিল, আমরা ওটাই বিশ্বাস করি যেটা আমার নবী বলেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।